প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের যে পদ প্রকরণ আছে এবং একাদশ দ্বাদশ আলিম শ্রেণীর শব্দ শ্রেণীকরণ যে বিষয়টা আছে, দুইটাই কিন্তু এখানে আমরা আলোচনায় এনেছি এবং দুই ক্লাসের শিক্ষার্থীরাই এটা শিখতে পারো। তো গত ক্লাসে আমি যা বলছিলাম সেটা হলো দশম শ্রেণীতে নাম হলো পদ প্রকরণ, আর আলিম একাদশ দ্বাদশ শ্রেণীতে নাম হলো শব্দের শ্রেণীকরণ। তো দশমে পদ প্রকরণে পদ 5 প্রকার সেই আলোচনা, আর শব্দের শ্রেণীকরণ 10 প্রকার। এখানে ওই 5 প্রকারের 4 প্রকার আছে, আর একটা আছে যেমন অব্যয়টা সরাসরি এখানে নাই, তবে এখানে যে আরো 3টা প্রকার বাড়লো, সেই বাড়াটা ওই অব্যয় পদগুলোকে বাড়ানো হয়েছে। অতএব তোমরা ওগুলোকে অব্যয় হিসাবে পড়তে পারবা। আর যারা আলিম তারা ওইটার তিনটা নাম আলাদা আলাদা পড়তে হবে, কোনো অব্যয় নাম থাকবে না। তো যা বলছিলাম সেটা হচ্ছে, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম বিশেষ্য পদ, যেটা পদ প্রকরণে আছে, শব্দের শ্রেণীকরণ আছে। বিশেষ্য পদ কাকে বলে, উহা কত প্রকার ও কি কি, উদাহরণ সহ একটা প্রশ্ন এইভাবে আসতে পারে ইন্টারে, মানে আলিমে। কিন্তু দশমে আসবে অবজেক্টিভ। এই বিশেষ্য পদ 6 প্রকার, সেটাও আমরা আলোচনা করেছি। সর্বনাম পদ 2 ক্লাসেই আছে, সেটাও আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বিশেষণ পদ। বুঝতে পেরেছ সবাই? এই বিশেষণ পদ কাকে বলে, কত প্রকার, আমরা আজকে সেটা আলোচনা করব। তো তোমরা সবাই জানো যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদকে বিশেষিত করে তাকে বিশেষণ পদ বলে। আমি আবার বলছি, 2 ক্লাসেই প্রয়োজন। যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াকে বিশেষিত করে তাকে বিশেষণ পদ বলে। তোমরা আগে পড়েছো যে পদ দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বোঝায় তাকে বিশেষণ পদ বলে। সেটাও তোমরা লিখতে পারো। যে পদ দ্বারা দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, সংখ্যা বোঝায় তাকে বিশেষণ পদ বলে। যেমন
লোকটি ভালো ছিল। এখানে দেখো ভালো পদটি এই তোমার একটা বিশেষণ। কেন? সে লোককে বিশেষিত করছে। তো বিশেষণ পদ এইভাবে অন্য পদকে বিশেষিত করে। তো সেটি হচ্ছে বিশেষণ পদ। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছ, বিশেষণ যখন তোমার কানে আসবে বা তোমরা লেখায় দেখবা, তোমরা বুঝে নিবা এই বিশেষণটা হচ্ছে দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, সংখ্যা এগুলোকে বোঝায়। অতএব যখনই যে তোমাকে প্রশ্ন করা হয়, অনেক সময় একটা বাক্য দিয়ে আন্ডারলাইন করা হয়, অতএব শব্দটা আলাদা দিয়ে বলা হয়, তখনই তুমি যখন দেখবা যে এটা দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, সংখ্যা বোঝাচ্ছে, তখনই তুমি বুঝবা এটা বিশেষণ পদ। এবার আসো, বিশেষণ পদকে দুই ভাগে ভাগ করছে, দোনো ক্লাসের জন্য প্রয়োজন। একটা হচ্ছে নাম বিশেষণ, আর একটা হচ্ছে ভাব বিশেষণ। একটা হচ্ছে নাম বিশেষণ, আরেকটা হচ্ছে ভাব বিশেষণ। প্রশ্ন কিভাবে আসবে? তোমারে প্রশ্ন করবে বিশেষণ কাকে বলে, বিশেষণ পদ কত প্রকার, কি কি উদাহরণ সহ আলোচনা করো। তখন তুমি এগুলো লিখবা। আর যারা দশম, দাখিল দশম, তাদের আসবে যে বিশেষণ কত প্রকার। হ্যাঁ, চয়েস থাকবে 2, 3, 4, 5। তো তুমি তো জানো বিশেষণ পদ 2 প্রকার, 2 আনসার করবা। ওকে, আচ্ছা। এইবার আসো, বিশেষণ পদ 2 প্রকার। একটা হচ্ছে নাম বিশেষণ, আর একটা হচ্ছে ভাব বিশেষণ। নাম বিশেষণ কাকে বলে? যে বিশেষণ পদ বিশেষ্য ও সর্বনামকে বিশেষিত করে তাকে নাম বিশেষণ বলে। তাহলে আমরা ক্লিয়ার যে নাম বিশেষণ মানি, তোমরা তো জানো নাম পদ কাকে বলে, বিশেষ্যকে। যে পদ দ্বারা নাম বোঝায় সেটাই বিশেষ্য। তাহলে এই নাম পদকে বিশেষিত করলে নাম বিশেষণ। আবার তোমরা জানো যে পদ সর্বনামকে বিশেষিত করে সেটা সর্বনাম। অর্থাৎ সর্বনামটাও কিন্তু পরোক্ষভাবে একটা বিশেষ্য পদ। যেমন রহিম স্কুলে যায়, সে ভালো ছেলে। রহিমের জায়গায় ভালো সে বসছে, অতএব সেটাও একটা বিশেষ্য পদ। কথা বুঝতে পেরেছো? তাহলে এই দুইটা পদকে বিশেষিত করলেই সেটার নাম হবে নাম বিশেষণ। তোমার দিল চলন্ত গাড়ি, কোন বিশেষণের উদাহরণ? তুমি বলবা নাম বিশেষণ এর উদাহরণ। কেন? আমি তোমাদেরকে আরো সহজ করে দিচ্ছি। যদি 2 পদ দিয়ে দেওয়া হয়, বিশেষণ তো সবাই চিনবা, দোষ, গুণ, অবস্থা এগুলো কে না চিনে। এই বিশেষণ ছাড়া পাশে যেই পদটা থাকবে সেটা সেই পদের বিশেষণ। তোমার যখন দিল দ্রুত চল, চলটা ক্রিয়া, দূরত্বটা বিশেষণ, অতএব ক্রিয়া বিশেষণ। তোমার দিল দ্রুতগামী রকেট, রকেট কোন বিশেষণ? নাম বিশেষণ। কেন? এই দ্রুতগামীটা বিশেষিত করছে রকেট কে, আর রকেট হচ্ছে
একটা বিমানের নাম, রকেট নাম। ওকে, অতএব এবার আছে সর্বনাম বিশেষণ কেমন? সে রূপবান, রূপবতী। এখানে তুমি দেখছো রূপবান, এটা তো বিশেষণ, কে না চিনে? পাশে কে আছে? সে। সে কোন বিশেষণ? কোন পদ? সর্বনাম পদ। অতএব সর্বনাম বিশেষণ। তোমারে পরীক্ষায় দিল করুণাময় তুমি, তুমি দেখলা করুণাময় হলো বিশেষণ, পাশে কে আছে? তুমি। তুমি কোন পদ? সর্বনাম, সর্বনাম বিশেষণ। তাহলে দেখো, তুমি যদি একটু মনে রাখতে পারো, ক্লাসগুলো মনোযোগ দিয়ে শোনো, তাহলে ইনশাল্লাহ পরীক্ষার হলে বসেই তুমি দেখে বের করতে পারবা এটা কোন বিশেষণ। গেল নাম বিশেষণ। আরেক প্রকার হলো ভাব বিশেষণ। তো ভাব বিশেষণ কাকে বলে? যে বিশেষণ, তোমরা তার আগে বলো তো পদ কত প্রকার? 5 প্রকার। গুড। দেখো, এই 5 প্রকারের 2 প্রকার চলে গেল নাম বিশেষণে। বিশেষ্য ও সর্বনামকে বিশেষিত করলে নাম বিশেষণ। তাহলে ভাব বিশেষণ আর কটা থাকে? 3টা। যে পদ, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, এই 2টাকে বিশেষিত করে সেটাই ভাব বিশেষণ। তবে তোমাদের তাড়াতাড়ি বোঝার জন্য আমি একটা শব্দ বাদ দিয়ে বলছিলাম, সেটা হচ্ছে যে বিশেষণ অব্যয়, ক্রিয়া, অব্যয়, ক্রিয়া, বিশেষণ। এবার আরেকটা যোগ করো, বাক্য। যে পদ বিশেষ্য, অব্যয়, ক্রিয়া ও বাক্যকে বিশেষিত করে সেটি হচ্ছে ভাব বিশেষণ। তোমার দিল দ্রুত চল, তুমি পাশে কারে পাইলা? বিশেষণ ছাড়া ক্রিয়া, ক্রিয়া বিশেষণ। তোমার দিল কত না, হারানো স্মৃতি। কত বিশেষণ, পাশে কি আছে? না। না কোন অব্যয়, না কোন পদ? অব্যয়। পঞ্চম অধ্যায় তুমি পাবা না বানে অব্যয় পদ। এটা ওখানে, এখানে জানলে ওখানে তোমার উপকার হবে। আজকে তুমি জানবা না বানে অব্যয় পদ। তাহলে কত না, না কে বিশেষিত করছে? অব্যয় বিশেষণ। এবার আসো বিশেষণের বিশেষণ অথবা বিশেষণীয় বিশেষণ। তোমরা জানতে পারছো যে পদ বিশেষণকে বিশেষিত করে সেটা বিশেষণের বিশেষণ অথবা বিশেষণীয় বিশেষণ। তোমাদের সহজ কল্পে আমি একটা দিক নির্দেশনা দিচ্ছি, সেটা হচ্ছে যখনই দেখবা 2টা বিশেষণ পাশাপাশি, তখনই তুমি বুঝবা এখানে বিশেষণীয় বিশেষণ। যেমন অতি দ্রুত, তুমি জানো দ্রুত বিশেষণ অতি দ্রুত। এখন তুমি চিন্তা করবা দ্রুতটা হলো নর্মাল বিশেষণ, সাধারণ বিশেষণ, তাকে বিশেষিত করলো কে? অতি। এই অতিটাই হচ্ছে বিশেষণীয় বিশেষণ, আর দূরত্বটা হচ্ছে নর্মাল বিশেষণ।
এবার আলোচনা চলে আসো। তো লেখো ভাব বিশেষণ কাকে বলে, এটা লিখে নাও। যে বিশেষণ ক্রিয়া অব্যয় ও বাক্যকে বিশেষিত করে তাকে বিশেষণীয়, তাকে ভাব বিশেষণ বলে। লেখা হয়েছে? এবার আসো লেখো ভাব বিশেষণ 4 প্রকার। এক ক্রিয়া বিশেষণ, 2 অব্যয় বিশেষণ, 3 বিশেষণীয় বিশেষণ বা বিশেষণের বিশেষণ, 4 বাক্যের বিশেষণ। কাকে বলে? আমার মনে হয় দশম আলিম ইন্টারের ছাত্র ছাত্রীদেরকে এটা বলতে হবে না। কেন? যে পদ ক্রিয়াকে বিশেষিত করে ক্রিয়া বিশেষণ, যে পদ অব্যয়কে বিশেষিত করে অব্যয় বিশেষণ, যে পদ বিশেষণকে বিশেষিত করে সেটা বিশেষণীয় বিশেষণ, যে পদ বাক্যকে বিশেষিত করে সেটা বাক্যের বিশেষণ। এটা আমাদের অসুবিধা হবে না। অসুবিধা বা একটু ভাবতে হবে কোনটা কোন বিশেষণ চিনব কিভাবে। এবার আমি দাখিল দশমের জন্য পুরাটাই আলোচনা করছি, আর আলিমের জন্য আমি পূর্বেরটা টেনে তোমার মেধাকে আরো বিকশিত করছি, তোমার জানাটা আরো স্পষ্ট হবে। সেটা হচ্ছে আমরা এখন সার্বিকভাবে বুঝবো পদ 5 প্রকার। এই 5 প্রকারকে বিশেষিত করলে যেটা যেই পদকে বিশেষিত করে সেটা সেই পদের বিশেষণ। এখন আমরা নাম বিশেষণ ভাব বিশেষণ সব এক করে ফেলেছি। নাম বিশেষণে 2টা পদকে বিশেষিত করে, সর্বনাম আর বিশেষ্যকে, সেটাও আনলাম। ভাব বিশেষণ বিশেষিত করে 3টা, তাহলে 2 আর 3 5 পদ চলে গেল। একটা অতিরিক্ত সবাকে চিন্তা করতে হবে। তুমি যে ক্লাসের হও তোমাকে চিন্তা করতে হবে বাক্যের বিশেষণটা। তাহলে পদ 5 প্রকার ছাড়া আর একটা আছে, সেটা হচ্ছে বাক্যের বিশেষণ। এইবার আমরা সহজভাবে কিভাবে বের করব? তো আমি তোমাদেরকে বলবো, যখন 2 পদ দিয়ে কোনো প্রশ্ন দেওয়া হয়, কারণ এগুলো 2 পদ, কমপক্ষে 2 পদ ছাড়া হবে না। শুধু ভালো কোন না কোন বিশেষণ সেটা এখানে হবে না। কথাটা বুঝতে পারছো? যদি ভালো ছেলে তখন এখানে চলে আসবে এই প্রকারভেদের মধ্যে। কথাটা বুঝাইতে পারছি? অর্থাৎ ভাব বিশেষণ আর নাম বিশেষণ এরা অন্য পদকে বিশেষিত করলে, তার মানে এটি পরগাছার মতো, সে এককভাবে হতে পারে না, তার নাম হতে পারে না। সে অন্য পদকে বিশেষিত করলে, যে পদকে বিশেষিত করলো সেটা সেই পদের বিশেষণ। যেমন দেখো, আচ্ছা আমি আগে যেটা বলছিলাম যে যখন 2 পদ দিয়ে প্রশ্ন করা হয়, বিশেষণ পদ চিনবা না এমন কোন মহাপুরুষ বা মহানারী এখানে নাই।
সবাই বিশেষণ পদ চিনতে পারবা। এই বিশেষণ পদ ছাড়া পাশে যেই পদ থাকবে সেটা সেই পদের বিশেষণ। যেমন তোমার দিল সে চলে, বলো তো কয় পদ? 2 পদ। তাহলে এখানে বিশেষণ কোনটা? দ্রুত। পাশে কে আছে? চলে। চলে কোন পদ? ক্রিয়াপদ, ক্রিয়া বিশেষণ। লোকটি ভালো কিন্তু গরিব। এখানে বিশেষণ কোনটা? ভালো। পাশে কে আছে? লোকটি। লোকটি কোন পদ? বিশেষ্য। অতএব বিশেষ্যের বিশেষণ। আমরা আর প্রকারভেদে থাকলাম না, আমরা চেনার জন্য এখানে চলে আসবো। আর আলিমে তোমরা ওই যে কাকে বলে সেটা তোমরা নিজেরা ইনশাল্লাহ পারবা। আর আমি তো বলেই দিলাম, সহজ করে দিলাম, এখন তোমাদের সমস্যা হবে না। তোমরা রচনামূলক তখন পাশে উদাহরণগুলো দিয়ে দিবা। তোমারে পরীক্ষা দিল সে রূপবান রূপবতী। এখন এখানে বিশেষণ কোনটা? রূপবান রূপবতী। তাইলে পাশে কি আছে? সে। সে কোন পদ? সর্বনাম। সর্বনামের বিশেষণ অর্থাৎ নাম বিশেষণ। তোমার পরীক্ষা দিল কত না হারানো স্মৃতি, কত না, এই 2টা দিল। বাক্য দিয়া কিভাবে চিনবা আমি সেটা পরে বলছি, আগেটা শিখে নাও। তোমারে কত না দিল, তো তুমি জানো কত এখানে বিশেষণ। না কিছুক্ষণ আগে বলছি অব্যয় পদ, অব্যয় বিশেষণ। তাহলে অব্যয় বিশেষণ। এবার বিশেষণীয় বিশেষণ ছিল অতি দ্রুত। দ্রুতটা বিশেষণ, তাহলে অতিটা বিশেষণীয় বিশেষণ, সেটাও কিন্তু বিশেষণ। কিন্তু এককভাবে যদি আসে অতি কোন পদ? বিশেষণ পদ। যদি বলে অতি দ্রুত, এখানে অতি কোন পদ? বিশেষণীয় বিশেষণ পদ। অত্যন্ত ভালো, তুমি জানো ভালো বিশেষণ, পরেরটা কিন্তু নর্মাল বিশেষণ। তাহলে অত্যন্তটা কি? বিশেষণীয় বিশেষণ। এবার আসো, একটা বাকি থাকলো বাক্যের বিশেষণ। যখন দেখবা কোন পদকে এককভাবে বিশেষিত করে নাই, পুরা বাক্যকে বিশেষিত করছে, তখন তুমি বুঝবা এটা বাক্যের বিশেষণ। বাস্তবিক আমাদের সমাজ সমস্যায় জর্জরিত হয়েছে, এটা 2 পদ দিয়া দিবে না, এটা বাক্য দিয়া দিবে, কারণ এটার নামই তো বাক্য, বাক্যের বিশেষণ। তো বাস্তবিক আমাদের সমাজ আবার সমস্যা জর্জরিত হয়েছে। এই বাস্তবিক এককভাবে কোনো পদকে বিশেষিত করে নাই, পুরা বাক্যকে বিশেষিত করছে, অতএব এটা বাক্যের বিশেষণ। আরো সহজ হচ্ছে, তুমি যখন দেখলা নামকে করছে না, বিশেষ্যকে করছে না, অব্যয়কে করছে না, বিশেষণীয় বিশেষণকে করছে না, সর্বনামকে করছে না, তখনই তুমি বুঝবে এটা বাক্যের বিশেষণ। আমি আরেক ভাবে চেনার উপায়টা বলে এটাকে আরেকটু আলোচনা করব। আমরা এবার চলে যাই 2 পদ। ওই 5 প্রকারে 2 পদ থাকলে
বিশেষণ ছাড়া বাকি যেই পদ থাকবে সেটা সেই পদের বিশেষণ। কিন্তু যদি দুইয়ের অধিক বাক্য অর্থাৎ বড় বাক্য দেয় তখন আমরা কি করব? তো অনেকে আছো মেধায় স্পষ্ট, তারা আগের নিয়ম দিলেই বুঝবা যে যেখানে বিশেষণটা আছে সেখানে অনেক সময় আন্ডারলাইন দেওয়া থাকবে। তুমি পাশে যে পদটা পাইবা মনে করো এই পাশের পদেরই এটা বিশেষণ। আর একটা অর্থের দিকে লক্ষ্য করলে অনেকটা বোঝা যায়। তো সেটা সবাই পারবা না বিদায় আমি একটা নিয়ম আবিষ্কার করছি। সেটা হচ্ছে যদি লম্বা বাক্য হয়, দুই পদওয়ালা হইলে আমরা এদিকে আসবো না, এত কষ্ট করব না। কিন্তু লম্বা বাক্য হলে আমরা একটু এদিকে আসতে হবে। সেটা কি? যখন এরকম লম্বা বাক্য দিয়ে দেয় তো তোমরা একটু লিখে নাও, তখন তোমার কাজ হবে কেমন প্রশ্নবোধক যে শব্দটা আছে সেই শব্দটাকে আন্ডারলাইনওয়ালা অর্থাৎ বিশেষণের নিচে বসিয়ে ওই বাক্যের অন্যান্য পদের সাথে প্রশ্ন করবা। উদাহরণ দিলে বুঝবা, আগে শুনে নাও। যখন লম্বা বাক্য দেওয়া হয় তখন তুমি অনেকেই পারবা আগের নিয়ম, কিন্তু যারা ছোটবেলায় কলা, আম, ডিম, কাঁঠাল, পেঁপে, আপেল এগুলো কম খেয়েছো, তাদের মেধাটা একটু ঢাল আছে বিধায় তারা ওইটা নাও বুঝতে পারো, তারা এখন এদিকে চলে আসবা। তো আইসা কি করবা? শোনো, এসে তুমি কেমন যে প্রশ্নবোধক শব্দটা আছে, কেমন, আমরা অনেক সময় প্রশ্ন করি না কেমন আছো, ছেলেটি কেমন, এই কেমন, বুঝাইতে পারছি? এই কেমনটা প্রশ্ন করবা কারে? এই কেমনটা তুমি মনে মনে বসাইবা যারা বিশেষণ ডাইরেক্ট চিনতে পারো, অথবা যারা চিনো না পরীক্ষার প্রশ্নে এই ক্ষেত্রে আন্ডারলাইন দেওয়া থাকবে। আগেরটার ক্ষেত্রে আন্ডারলাইন নাও থাকতে পারে, তুমি চিনতে পারবা, কিন্তু এই ক্ষেত্রে যেটা বিশেষণ সেই বিশেষণের নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে। তোমার কাজ হবে ওই আন্ডারলাইন ওয়ালা শব্দটার নিচে মনে মনে কেমন প্রশ্নবোধক শব্দটা বসাইবা এবং ওই বাক্যের পাশে যে পদটা আগে পাশ দিয়া শুরু করো, পাশের পদের সাথে কেমন দিয়া প্রশ্ন করো। যদি দেখো যে প্রশ্ন করা যায়, বলে স্যার প্রশ্ন করা যায় সেটা বুঝবো কি? হ্যাঁ, উদাহরণ দিলে বুঝবা, এখন বুঝে নাও যে কেমন দিয়া যদি প্রশ্ন করা যায়, যেই পদের সাথে কেমন দিয়া প্রশ্ন করা গেল সেটা সেই পদের বিশেষণ। কথাগুলো বইতে নাই, আমি বলছি, লিখে নিবা। যেমন দেখো, সে সুন্দর লেখে, যদি পরীক্ষা দিত সে সুন্দর, আমরা ক্লিয়ার দুই পদওয়ালা, সুন্দর বিশেষণ কে না চিনে? তাহলে সুন্দর বিশেষণ হলো পাশে কি আছে সে কোন পদ? সর্বনাম, সর্বনাম বিশেষণ। কিন্তু বেজাল বাজালো লিখে এসে দুইয়ের অধিক পদ। এই ক্ষেত্রে আমাদের কাজ হলো এখানে বিশেষণ কোনটা? সুন্দর। এই সুন্দরের নিচে কেমন বসাও, বসাইছো? এইবার মিলাও,
প্রথম প্রশ্ন করো, সে কেমন? উত্তর কি আছে? সে কেমন উত্তর কিন্তু তুমি কি বলবা জীবনেও লেখে? তুমি বলবা সে যদি উত্তর থাকতো, সে সুন্দর বালিকা, হ্যাঁ, এই ধরনের যদি অন্য কিছু থাকতো তাহলে তুমি ঝামেলায় পড়তা। কিন্তু তুমি এখন দেখতে পাচ্ছ সে সুন্দর লেখে, দুইটা পদ বিশেষণ ছাড়া অতিরিক্ত আছে সর্বনাম আর ক্রিয়া। এখন এই দুইটার বিশেষণ, তো সে কেমন তুমি উত্তরে কিন্তু পাচ্ছ না। সে কেমনের উত্তর হবে সে সুন্দর, কিন্তু তাহলে লেখে, এটা বাদ থাকলো না, ভাব প্রকাশ করতে যায় লেখে নিষ্ক্রিয় হয়ে গেল না, নিষ্ক্রিয় করা যাবে না। এবার চলে যাও, সে কেমন দিয়া উত্তর পেলা না, চলে যাও কেমন লিখে সুন্দর লেখে, অতএব তুমি কিন্তু অ্যান্সার পাইছো। এবার তোমার নিজের বিবেকের কাছে চলে যাও, যাদের বিবেকটা খুব সুন্দর, কোনো ঝামেলা নেই, নামাজ পালা সব সময় পড়ে, আল্লাহকে স্মরণ করে, মেধা তাদের কিন্তু খুবই স্পষ্ট থাকে। কারণ আমাদের সম্পর্ক কিন্তু আল্লাহর সাথে, আল্লাহর সাথে যে যত বন্ধুত্ব করবা, অভিভাবকত্ব স্বীকার করবা, সে দুনিয়াবি বালা মুসিবত তো দূর পাইবাই, পরে পরকালেও নাজাত পাইবা। অতএব পড়ার ফাঁকে ফাঁকে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, নামাজ ছাড়বা না। ইমান তো ওয়ারিশ সূত্রে পেয়ে গেছো, মুসলমান ঘরে জন্ম নিছ, তবে একটা জিনিস সবাই মনে রাখবা, এই ওয়ারিশ সূত্রে যে মুসলিম হইছ সেটা দ্বারা এবাদত পূর্ণাঙ্গ হয় না। ওখানে শয়তানের ওয়াসওয়াসাটা তাড়াতাড়ি আসে, কারণ অপরিচিত আল্লাহকে তোমরা ওয়ারিশ সূত্রে পাইছো। আর যদি তুমি নিজে চিন্তা করে বের করো, বাবারে আমার শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ সাজানো হয়েছে, আমার যে লিভার, তারপরে তোমার কিডনি, তারপরে যে তোমার রগগুলো, এগুলো তো কোনো মানুষের দ্বারা সম্ভব না, অবশ্যই আল্লাহ এগুলো সৃষ্টি করছেন। তখনই তুমি আল্লাহর পরিচয় পাইবা। আর কোরআন তেলাওয়াত করলে তো আরো পাইবা, কোনো সন্দেহ নাই। আচ্ছা যাই হোক, তো তো তুমি সে সুন্দর লেখে, তো অনেকে আছে অতি চালাক। এই যে আমি বললাম তুমি দেখা মাত্র অ্যান্সার করো না, তুমি এইভাবে এই পরীক্ষায় মানে এটাকে যাচাইয়ের প্রক্রিয়া চলে যাও। দুই পদওয়ালা থাকলে তুমি পারতা, অনেকেই পারবে, তারপরে এখানে সমস্যা হবে, সবাই কি সে সুন্দর, এইটাই তো হয় সর্বনাম বিশেষণ না। তুমি যদি দ্বিতীয় নিয়মে চলে যাও, সে কেমন উত্তর পাচ্ছ না, কেমন লিখে সুন্দর লিখে, ওই বাক্য উত্তরটা ওই বাক্যে থাকতে হবে, ওই বাক্যে না থাকলে সেটা তুমি পাইছো বলে প্রমাণ হবে না। বুঝতে পেরেছ? তো তারে বোঝা গেল সে সুন্দর লাগে ক্রিয়া বিশেষণ, অথচ বাক্যটা দেখলে সর্বনাম সর্বনাম বিশেষণ মনে হয়, কিন্তু না, এটা হলো ক্রিয়া বিশেষণ। এবার আরেকটা দেখো, কত না হারানো স্মৃতি জাগে আজও মনে।
কত না হারানো স্মৃতি। তো তোমার যদি কত, এগুলো একবারে বলছি আন্ডারলাইন থাকবে, তো কত নিচে আন্ডারলাইন, তুমি ক্লিয়ার, এটাই বিশেষণ। এইবার এই বিশেষণটাকে কেমন দিয়া প্রশ্ন করো, কেমন না, কত না। তোমার দূরে যেতে হলো না, মিলে গেছে। আচ্ছা, তুমি ক্লিয়ার হওয়ার জন্য, 100% হওয়ার জন্য আরো যাও, কেমন হারানো, উত্তর পাও না। কেমন স্মৃতি, তোমার আন্ডারলাইন করছে কত। কেমন স্মৃতি করলে কি কত আসে? আসে না। তাহলে কত অব্যয় বিশেষ, বাই দি বাই আন্ডারলাইন যদি করা হয় হারানোর নিচে, তখন তুমি চলে যাও কেমন স্মৃতি, হারানো স্মৃতি। স্মৃতি কোন পদ? বিশেষ্য পদ। অতএব বিশেষ্যের বিশেষণ, বিশেষ্যের বিশেষণ। ক্লিয়ার? ক্রিয়ার উদাহরণ দিলাম, অব্যয়ের উদাহরণ দিলাম, বিশেষ্যের উদাহরণ দিলাম, বাকি থাকলো বিশেষণীয় বিশেষণ। তো এই ক্ষেত্রে তোমাকে আমি বলবো, যেটার নিচে আন্ডারলাইন ওইটার পাশে দেখো আরেকটা বিশেষণ আছে। যারা এইভাবে পারবা তাদের বলছি, তুমি দেখলা যে একটা বিশেষণ আছে ওটার নিচে আন্ডারলাইন, কিন্তু দেখো পাশে আরেকটা আছে, এমন কি করবা, অন্যান্য পদও আছে, তখন তুমি এটাকে বিশেষণীয় বিশেষণ নর্মাল হিসাবে জানবা। কিন্তু চেনার উপায় 2 নম্বরে যাওয়া না যাওয়া পর্যন্ত অ্যান্সার করো না, চলে যাও। উদাহরণ দিয়ে কিভাবে বের করবা দেখো, রকেট অতি দ্রুত চলে, তোমাকে শুধু দ্রুত নিচে আন্ডারলাইন করছে, শুধু দ্রুত কিন্তু বিশেষণ পদ। তখন প্রশ্ন হবে যে দ্রুত কোন পদ? বিশেষণ। এইবার তোমাকে আন্ডারলাইন করে যদি বলে কোন বিশেষণ, তখন তুমি এদিকে আসতে হবে। কি? তো রকেট অতি দ্রুত, অতি নিচে আন্ডারলাইন করছে, তুমি পাশে দেখো আরেকটা বিশেষণ আছে, অনেকে বুঝে যাইবা যে বিশেষণে বিশেষণ। 2 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট দিয়ে যারা বুঝো নাই তারা 2 নম্বর পয়েন্টে চলে যাও। কেমন দ্রুত, অতি দ্রুত। এই অতি কারণ দ্রুত বিশেষণ, বিশেষণীয় বিশেষণ। কথাটা বুঝতে পেরেছ? তাহলে বিশেষণীয় বিশেষণ, ঠিক আছে? আচ্ছা, এবার বাকি থাকলো আমাদের বাক্যের বিশেষণ। দেখো, আমরা বিশেষ্যের বিশেষণ বলি বিশেষ্যকে বিশেষিত করলে, সর্বনামের বিশেষণ বলি সর্বনামকে বিশেষিত করলে, অবিশেষণীয় বিশেষণ বলি বিশেষণকে বিশেষিত করলে, অব্যয় বিশেষণ বলি অব্যয়কে বিশেষিত করলে, ক্রিয়া বিশেষণ বলি ক্রিয়াপদকে বিশেষিত করলে। এখন যাই দেখি এক পদকেও বিশেষিত করে নাই, বাধ্য হইয়া আমাকে বাক্যের বিশেষণে চলে যেতে হলো, কারণ ওখানে কোনো পদকে বিশেষিত এককভাবে করে নাই, পুরা বাক্যটাকে করছে, সেটাই বাক্যের বিশেষণ। যেমন বাস্তবিক, আমাদের, সমাজ,
আবার সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। তোমাকে আন্ডারলাইন দিব বাস্তবিক। এবার প্রশ্ন করো, কেমন সমাজ? বাস্তবিক সমাজ। এটা বাস্তবিকটা কি সমাজের গুণ? না, বাস্তবিক আমাদের সমাজ, আমাদের তো নাই। সমস্যায় কেমন সমস্যা? বাস্তবিক সমস্যা না। জর্জরিত কেমন জর্জরিত? বাস্তবিক জর্জরিত। একটাও মিলে না। সেটা হচ্ছে বাক্যের বিশেষণ। আমি তোমাদেরকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে বিশেষণটা, একটা বিশেষণ বিশেষণ, কিন্তু আরেকটা বিশেষণ অব্যয়। বিশেষণটা যখন কোনো বাক্যে অব্যয় হয়ে যায়, অব্যয় হয়ে যায় কিভাবে? যখন কারো সাথে কেমন দিয়ে প্রশ্ন করা যায় না, তখন ওই এককভাবে তুমি ওটা বিশেষণ, যদি কোন পদ, তুমি বিশেষণ দিবা। যদি বলে কোন বিশেষণ, তখন তুমি তো আর ওগুলো দিতে পারছো না, তখনই তুমি বলবো সেটা বাক্যের বিশেষণ। যেমন দেখো, এটি একটি বিরাট সত্য। তোমারে সত্যটার নিচে আন্ডারলাইন দিয়ে বলছে এটা কোন বিশেষণ। যদি বলতো কোন পদ, অবশ্যই তুমি বিশেষণ দিয়ে আসতা, কিন্তু বলছে কোন বিশেষণ, অবশ্যই তোমাকে ওই নাম বিশেষণ 2 প্রকার বা বিশেষণ 4 প্রকার, 6টার দিকে লক্ষ্য রাখতে হবে। তাই তুমি এবার নিয়ম অনুসারে সত্যের জায়গায় কেমন বসাও। তো কেমন পাশে আছে বিরাট। বিরাট কেমন জীবনও কি বলবা? তাহলে হচ্ছে না। এটি একটি, একটি কেমন, তাও হচ্ছে না। এটি কেমন সত্য, তাও হচ্ছে না। বিরাট আসবে কিন্তু সত্য আসে না। কথা বুঝছো? বিরাট আসে কিন্তু সত্য আসছে না। এই কেমন দিয়া প্রশ্ন করলে, যখন একটার সাথেও কেমন দিয়া প্রশ্ন করা যাবে না, সেটা যদি বলে কোন পদ, আমরা বলবো অব্যয় পদ। যদি বলে কোন বিশেষণ, আমরা বলবো বাক্যের বিশেষণ। অর্থাৎ বাক্যের বিশেষণ গুলা, বাক্যের বিশেষণ ওয়ালা বাক্যে যে বিশেষণ থাকে সেটা কোনো বিশেষণ নয়, সেটা অব্যয় বিশেষণ। এটা অনেক সময় অন্যভাবে প্রশ্ন আসে, আমি সেটা বলবো, এটা ক্লিয়ার করে। তাহলে তোমাকে যদি বলে এটি একটি বিরাট সত্য, এটা কোন বিশেষণ, আমরা বলবো বাক্যের বিশেষণ। যদি বলে এখানে কোন সত্য, এখানে সত্য কোন পদ, আমরা বলবো অব্যয় পদ। কেন? এই সত্য কারোর সাথে কেমন দিয়া প্রশ্ন করলে মিলে যায় না। কথাটা বুঝতে পেরেছো? যেমন দেখো, সত্য কথা না বলে বিপদে পড়েছি। সত্য নিচে আন্ডারলাইন। সত্য কথা, কেমন কথা? সত্য কথা, মিলে গেছে। কথা কোন পদ? বিশেষ্য পদ, বিশেষ্যের বিশেষণ অথবা নাম বিশেষণ। ক্লিয়ার? এটি একটি বিরাট সত্য, এই সত্য কিছুক্ষণ আগে বলছি। যদি বলে কোন বিশেষণ, আমরা বলবো বাক্যের বিশেষণ। যদি বলে কোন পদ, আমরা বলবো অব্যয় পদ। কেন? এই সত্য কারোরে দিয়া, কেমন দিয়া কারোর সাথে প্রশ্ন করা যায় না।
তার মানে আমরা ক্লিয়ার হলাম, বিশেষণ কখনো একটা বাক্যে বা দুই পদে একা থাকতে পারে না, সে ভয় পায়। কথা বুঝছো? সে ছোটবেলায় কি দেখছে না দেখছে, একটা ভয় পেয়ে গেছিল, সেই ভয়টা তার এখনো আছে। অতএব সে একা থাকতে পারে না, সে কে? বিশেষণ। কিন্তু যখন দুই পদওয়ালা দেয় তখন সেটা বিশেষণ। আর যখন দুই পদওয়ালা দিছে কিন্তু কারোর সাথে বা দুইয়ের অধিক পদ যোগে দিছে, কারোর সাথে মিলে না, তখন তুমি বুঝবা এটা অব্যয় পদ। কিন্তু যদি বলে কোন বিশেষণ, তুমি বলবা বাক্যের বিশেষণ, কারণ 5 পদের এক পদের সাথেও সে মিলে না। আচ্ছা, এই যে বাক্যের বিশেষণগুলা, সেই বিশেষণগুলা কোন পদ? অব্যয় পদ। কোন বিশেষণ? বাক্যের বিশেষণ। আমি আর একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। তোমারে পরীক্ষা দিল, তোমারে পরীক্ষা দিল মিথ্যা কথা বলতে নেই। তুমি দেখলা কেমন কথা? মিথ্যা কথা, অতএব নাম বিশেষণ। আচ্ছা, আরেকটা দিল এটি এটি একটি মিথ্যা কথা। সেখানেও তুমি মিলাইলা কেমন কথা? মিথ্যা কথা, এটাও নাম বিশেষণ। আরেকটা দিল কি মিথ্যাটাই তুমি সেখানে দেখলে। কি মিথ্যাটাই তুমি সেখানে দেখলে, এই মিথ্যা কোন পদ? মিথ্যারে মিলাও, কি মিথ্যা মিলে না? কেমন সেখানে মিলে না? কেমন দেখলে? ওই তো মিথ্যা দেখলে, কিন্তু মিথ্যাটা এটাও মিলে না। কোন বিশেষণ? বাক্যের বিশেষণ। মিথ্যা কোন পদ? অব্যয় পদ। ওকে, এইরকম সুন্দরভাবে আমরা পদগুলো খুঁজে খুঁজে বের করব ইনশা আল্লাহ। অতএব আমাদের আলোচনা বিশেষণ দিয়ে শেষ হলো। আমরা আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। About
আমাদের তো আছে না আরেকটা দিতে হবে। সমস্যা আছে